ও মামা শোনো, কি হচ্ছে বল? বাবা চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছের আজকে চিংড়ি মাছের চপ বানাও না। চপ খাবি এখন? হ্যাঁ। এক কাজ কর, তুই তাহলে পড়া করে নিবি আন্টি, আমি তাহলে চিংড়ি মাছের চপ বানাবো। একা একা কিন্তু পড়া করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চল। মামা কি করছো দেখি? বাবা তো বেছে আনেনি, তুমি বাছতে পারবে? হ্যাঁ বাছতে পারবে। এই যে চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে। তাহলে তুমি এখন কি করবে? পড়তে বসো। যাও পড়াশোনা করো, আমি সব রেডি করে ডাক দেবো। ঠিক আছে? যাও। চিংড়ি মাছগুলো একটা বাটিতে আমি ঢেলে নিলাম। তারপর একটু লবণ দিলাম। তারপর একটু লেবু চিপড়িয়ে দিলাম। এটাকে ভালো করে নুন আর লেবু দিয়ে মেখে রাখলাম। তারপর এতে একটু লঙ্কা পেস্ট, আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচের গুঁড়ো, আরেকটা ডিম ফাটিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মেখে রাখবো। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চলো ততক্ষণ দেখে আসি আরিয়ান পড়তে বসছে নাকি। পড়ো বাবা, এখনই হয়ে যাবে। হ্যাঁ বললাম পড়ো, এখনই হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, এখানে একটা প্লেটে ময়দা নিয়েছি, আর এটা ওই ব্রেড ক্রাম যেগুলো ওগুলো নিয়েছি, আর এটা একটা ডিম নিয়েছি। এটার মধ্যে আমি একটু ইসে দেবো, গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দেব। ময়দাটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে আর একটুখানি দাঁড়া বাবা, দেখ এই দেখ সব করে রেখেছি। দেখ চিংড়ি মাছটা দেখি তো। এরপর আমরা একটা একটা করে চিংড়ি মাছ নেব, নিয়ে ময়দাটার মধ্যে এরকম করে একটু ডিমের মধ্যে ডুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি সবকটা এরকম করে সাজিয়ে তারপরে সবকটা ফ্রাই করব। দেখো কেমন হয়েছে। সবাই দেখো চিংড়ি মাছ বড় বড়, সবাই এরকম বাড়িতে বানাবে চিংড়ি মাছ বড় বড় সব।
করে এটা